বন্ধুরা, আজকে চলে আসলাম আমি জলেশ্বর মন্দিরে। তো আজকে পয়লা বৈশাখে বাবা জলেশ্বর মহাদেবকে আবার জলে নিবাস করানো হবে, সেই ভিডিওটা তোমাদের দেখাতে এসেছি। আর এখানে অনেক লোকের ভিড় হয়েছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো গাইজ, এখানে কত ভক্তগণরা গায়ে হলুদ মেখে আছে, কারণ যারা হলুদ মেখে আছে তারা সবাই উপোস রেখেছে আর সন্ন্যাসী হয়েছে। আর বাবাকে যখন জলে নিবাস করানো হবে, সঙ্গে সঙ্গে জলে তারা নেমে গিয়ে বাবার নামে উলুধ্বনি দেবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই পাশে মন্দিরের ঠিক সামনে বিপরীত দিকে দ্বিতীয় ঘাটে, আর এই দ্বিতীয় ঘাটে এই যে দেখতে পাচ্ছ সেই দ্বিতীয় ঘাটটা, এখানেই জলেশ্বর মহাদেবকে জল থেকে তুলে নিয়ে পুজো দিয়ে মাথায় করে তারপর মন্দিরে নিয়ে যাওয়া হয়, মন্দির থেকে তারপর গ্রাম ঘোরানো হয়। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুকুরের আশপাশ দিয়ে কত ভক্তগণরা বসে আছে, সব সন্ন্যাসী, সবাই কিন্তু সন্ন্যাসী। এবছর রেকর্ড সন্ন্যাসী হয়েছে, মানে রেকর্ড ভেঙে ফেলেছে, 40 থেকে 50 হাজারের বেশি সন্ন্যাসী হয়েছে এবার। তো প্রত্যেক ভক্তগণরা দেখো সিঁড়িতে বসে আছে, অপেক্ষা করে আছে কখন বাবাকে নিয়ে আসা হবে। মন্দির জলেশ্বর মন্দির থেকে করে আমরা জলেশ্বরকে করতে চাই ভারতবর্ষের অন্যতম তীর্থস্থান। এই স্বপ্ন বাস্তবায়িত
আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই জলেশ্বর মন্দির এই কাজের বিরুদ্ধে পিছনে দেখতে পাচ্ছ আমাদের মন্দির আছে, আর ওইদিকে ঢাকঢোল পিটিয়ে গায়ে হলুদ মাখছে সবাই। যখনই বাবা মহাদেবকে জলে নিয়ে যাবে তার সঙ্গে সঙ্গেই সব ভক্তগণরা জলে নেমে পড়বে, ঠিক আছে? পুকুরের চারপাশ দিয়ে আর সিঁড়ির ওপরে বসে আছে, দেখো এখানে প্রচুর ভক্তগণরা অপেক্ষা করে আছে বাবাকে কখন জলে নামানো হবে। বাবা মহাদেবকে দেখো গাইস এখন আনা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জলেশ্বর শিবপুকুরে কি পরিমাণে ভিড়। দেখো রাতের বেলা ভালো করে দেখা যাচ্ছে না, তবুও তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। মহাদেবকে যখন জলে নামানো হয়েছে তার সঙ্গে সঙ্গে সব ভক্তগণরা জলে নেমেছে। তো দেখো কি পরিমাণে ভক্তগণরা পুকুরে স্নান করছে খুব আনন্দে। জয় শিবশম্ভু, জলেশ্বর মহাদেবের জয়। Thank you.